আমরা জানি আজকে সূর্য অস্ত যাওয়ার পরে যে রাত আসতেছে সেটা অত্যন্ত বরকতপূর্ণ মহিমান্বিত এক রাত, পবিত্র লাইলাতুল বরাত অথবা শবে বরাত অথবা হাদিসের ভাষায় লাইলাতুল নিসফি মিন শাবান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমাদের দেশে অনেক নারী পুরুষ বিশেষ করে এই রাতের আমল নিয়ে আমরা অনেকেই অনেক সময় বিভ্রান্ত হই। এই জন্য আমরা খুবই অল্প সময় গুরুত্বপূর্ণ কয়েকটা আমল নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের অনেকগুলা বৈশিষ্ট্য, অনেকগুলা আমলের কথা উল্লেখ করেছেন। যেহেতু দীর্ঘ 1 বছর পরে এই রাত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য সর্বপ্রথম এই কথাটা আমি বলবো, আমরা সকলেই রাতের কদর করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই রাতকে গনিমত মনে করব। সব সময় যেভাবে হেলায় পেলায় কাটিয়ে দিই ওইভাবে যেন আমাদের এই রাত্রটা যেন না যায়। আমরা আমলের সাথে ইনশাআল্লাহ জুড়ে মিলে থাকব। এই রজনীগুলি সমস্ত রজনী থেকে এটা অন্যতম একটা রজনী। আজকের এই রজনী তথা শবে বরাত, লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাই বলি না কেন, এই শবে বরাতে ইবাদতগুলোর মধ্যে বিশেষ করে আমরা 4টা ইবাদতের কথা হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজার 1388 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে 1 নম্বরে এই রাতে কিয়ামুল লাইল করা, অর্থাৎ রাত জেগে নফল ইবাদত, নফল নামাজ পড়া। নফল নামাজের মধ্যে যে সমস্ত নামাজগুলো আছে ওইগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। বেশি বেশি করে আমরা নফল নামাজ পড়ব। সালাতুল হাজত পড়তে পারি, সালাতুত তাসবিহের নামাজ, এটা আমল, এটার ইবাদত আমরা করতে পারি। এরপরে আমরা বেশি বেশি করে নফল নামাজ যেগুলা সচরাচর সব সময় পড়ি ওইগুলো আমরা পড়তে পারি। বিশেষ করে যাদের অমরি কাজা আছে, আমরা ওই অমরি কাজার নামাজগুলা চাইলে আমরা এই রাতে বেশি বেশি করে আমরা পড়তে পারি। তো 1 নম্বরে আমরা এই রাত জাগ্রত থেকে আমরা নফল ইবাদত, নফল নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। 2 নম্বর পরের দিন অর্থাৎ আগামীকাল আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ 3 নম্বর বেশি বেশি করে আমরা দোয়া এবং ইস্তেগফার করব। আল্লাহর কাছে এই রাতে আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ যেন যা আমাদেরকে আল্লাহ তাআলা চাইতে বলেছেন তা আমরা আল্লাহর কাছে চাইব। বিশেষ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া, আল্লাহর কাছে বেশি করে আমরা ইস্তেগফার করে তওবা করব। আল্লাহর কাছে আমাদের কৃত অপরাধের জন্য আমরা ক্ষমা চাইব ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, সেটা হচ্ছে আমরা ইনফেরাদিভাবে একা একই, যদি এরকম পরিবেশ থাকে যে কবরস্থানে গিয়ে দোয়া করা, তাহলে ইনফেরাদিভাবে আমরা একা একই কবরস্থানে গিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। এরপর তাসবিহ তাহলিল যেগুলো আছে, সুবহানাল্লাহর তাসবিহ পড়া, আলহামদুলিল্লাহর তাসবিহ পড়া, আল্লাহু আকবার তাসবিহ পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়া। এরপরে ইস্তেগফার, যে সমস্ত তাসবিহাতগুলো আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই তাসবিহগুলো আমরা বেশি বেশি করে পড়ব। এরপর আমরা বেশি বেশি করে কোরআনুল কারীমের তিলাওয়াত করব। আল্লাহ তাআলার কোরআন আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। তো এই দোয়াগুলা, এই তাসবিহাতগুলো আমরা বেশি বেশি করব। যেমন কিয়ামুল লাইলের কথা আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে যে আমরা বেশি বেশি করে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করব, নফল নামাজগুলা বেশি বেশি করে পড়ব। এরপর ইনশাআল্লাহ যারা পারি সালাতুত তাসবিহ, এই নামাজ আমরা আদায় করব। এই নামাজের অনেক গুরুত্ব আছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে এই নামাজের 10টা উপকারিতা বলা হয়েছে, 10টা উপকারিতা বলা হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, আর বিশেষ করে এই রাতে তওবা ইস্তেগফার করব। হাদিসের মধ্যে আসছে এই বরকতপূর্ণ রাতে, যে রাতে মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়েছে, তো এমন 6 প্রকার মানুষ আছে যাদেরকে এই রাতে আল্লাহ ক্ষমা করবেন না। তবে আমরা যেন এই 6 প্রকারের কাতারে যেন শামিল না হই। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বাইহাকির 3556 নম্বর হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতে লাইলাতুল বরাতে আল্লাহ তাআলা 6 শ্রেণীর লোকের দিকে দৃষ্টিপাত করবেন না, খাটিয়ে দিলে তওবা করা ছাড়া আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারত্ব স্থাপন করে, এরকম মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহর সমকক্ষ যদি কাউকে বানায় তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তাদেরকে মুশরিক বলে, যেমন মাজারে গিয়ে সিজদা করা, কোনো পীরের কদমে সিজদা করা, কোনো পীরের নামে এরকম ভাবে মান্নত করা, এবং কোনো বিপদ আপদে পড়লে মাজারের কাছে চাওয়া, সন্তান হয় না তার জন্য মাজারের কাছে চাওয়া, বিপদে পতিত হয়ে গেছে মাজারুল্লাহর কাছে গিয়া, পীরের কাছে গিয়া এর জন্য মুক্তি চাওয়া, এগুলা শিরিক। এগুলা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। 2 নম্বর হিংসুককে আল্লাহ তাআলা মাফ করবেন না। হিংসার গুণ এটা মারাত্মক, আমাদের অনেকের মাঝে আছে, হিংসা করা, এগুলার থেকে আমরা বিরত থাকবো। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা হয় আল্লাহ তাদেরকেও ক্ষমা করবেন না। আল্লাহ আমাদেরকে এই ধরনের পাপাচার থেকে হেফাজত করুক। 4 নম্বরে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যারা লুঙ্গি এবং পায়জামা পরিধান করবে তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি তওবা ছাড়া মাফ করবেন না। 5 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, খাঁটি তওবা ছাড়া আল্লাহ তাদেরকেও মাফ করবেন না। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবা এটা গনিমত, এই জন্য মা বাবা যেহেতু গনিমত, এই জন্য মা থাকলে মায়ের খেদমত করা, বাবা থাকলে বাবার খেদমত করা, মায়ের সাথে কোনো প্রকার অন্যায় হলে মায়ের কাছ থেকে মাফ চায় নেওয়া, না হলে আল্লাহ তওবা ছাড়া মাফ করবেন না। 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন, মুদমিনুল খামার, মদ্যপানকারী যারা, নেশা পানকারী যারা, তাদেরকে আল্লাহ তাআলা খাঁটি তওবা ছাড়া মাফ করবেন না। এই জন্য এই যারাই এই হাদিসটা শুনছেন এবং পরবর্তীতে শুনবেন, আমার আকুল আবেদন হচ্ছে এটা, আল্লাহ তাআলা যেন এই ধরনের পাপাচার থেকে, এই ধরনের অন্যায় থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। আর বিশেষ করে আজকের এই রাত তওবা করার রাত, আজকের এই রাত আল্লাহর কাছে চাওয়ার রাত, কারণ আল্লাহ তাআলা এই রাতে প্রথম আকাশে এসে ডাকতে থাকে, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, ফায়াকুলু আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, ফায়াকুলু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাত। আল্লাহ বলতে থাকে, তোমাদের কার গুনাহ হয়ে গেছে আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করব। কার রিজিকের অভাব আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দিব। কে বিপদে পতিত হয়ে গেছে আমার কাছে চাও, আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে ভাই, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে চাইতে বলেছেন, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মাফ চাইতে বলেছেন, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমাদের যাহা কিছু প্রয়োজন আমরা রব্বে কাবার কাছে চাইব। আল্লাহ তাআলা চাওয়ার জন্য আমাদেরকে বলেছেন। এজন্য কবিরা বলেন, हर गरीने देने तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। যে আল্লাহ তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়। মানুষের কাছে চাইলে মানুষ 1 বার 2 বার 3 বারের জায়গা চাইলে মানুষ অসন্তুষ্ট হয়, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। আর যেই 6টা অপরাধের কথা বলছে, এগুলো যদি আমাদের কাহার মধ্যে থাকে, আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ যেন এই ধরনের অপরাধ থেকে যেন আমাদেরকে যেন হেফাজত করে। আর বিশেষ করে রাত্রে আমরা ইবাদত দিয়ে কাটাবো। আগামীকাল ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।